বন্ধ ট্রেন চলাচল, মেসেজ দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো না। সাতক্ষীরায় বিএনপি দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। নেতৃবার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান। সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসে চলছে নানা তৎপরতা। এবং সর্বশেষ জানাবো, রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে, বললেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধ ট্রেন চলাচল, মেসেজ দিলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হতো না। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ট্রেন চলাচল বন্ধ হলেও কর্তৃপক্ষ বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি লাঘবের চেষ্টা করছে। অন্যদিকে যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে মেসেজের মাধ্যমে অবগত করা হলে তাদের ভোগান্তিতে পড়তে হতো না। স্টেশন ঘুরে দেখা যায়, যারা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছেন এবং কর্মবিরতি সম্পর্কে জানতেন না, তারা সকাল থেকে স্টেশনে এসে ভিড় করেছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ বাসে করে গন্তব্যে যাচ্ছেন, আবার কেউ ফিরে যাচ্ছেন। ট্রেন না পেয়ে বিআরটিসি বাসে করে যশোরে যাচ্ছেন শান্তা নামের এক যাত্রী। তিনি ভোগান্তির কথা জানিয়ে বলেন, এখন একটু ভালো লাগছে, খুবই টেনশনে ছিলাম। দূরের রাস্তা কিভাবে যাব, যশোরে যাব আমরা, আমাদেরকে যদি আগে একটু মেসেজ করাও হতো। যেহেতু আমরা ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি, আমরা ট্রেনে যেতে পারবো না, এটা আমাদেরকে আগে মেসেজ দেওয়া উচিত ছিল। মেসেজ দিলে এই ভোগান্তিটা যাত্রীদের পোহাতে হতো না। আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য ওয়েতে যেতে পারতাম। তারপরে বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। আরেক যাত্রী বলেন, দাবি আদায় করার জন্য আন্দোলনের প্রয়োজন নেই, এটা তাদের ভেতরের জিনিস, তারা তাদের মতো করে ঠিকঠাক করে নেবে। তার জন্য আমরা যদি ভোগান্তির শিকার হই, এটা খুবই কষ্টকর। আমি 3 দিন আগে টিকিট কেটেছি, গতকাল জানতে পারলাম যে তাদের ধর্মঘট ট্রেন চলবে না। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এত জিনিসপত্র নিয়ে এসেছি, এখন ট্রেন চলবে না, আমাদের কি কষ্ট হচ্ছে না? তারপরও বিআরটিসি সেবা দিচ্ছে, আর তার জন্য ধন্যবাদ। ডিজিটাল করলেন, কিন্তু আমাদের তো পরিবর্তন আনতে হবে, বহির্বিশ্বের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ার কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত 12টার পর শিডিউল থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এই কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছে ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। সাতক্ষীরায় বিএনপি দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, 144 ধারা জারি। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনা 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকালে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল 144 ধারা জারি করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালি এবং চম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরানার লোক ঢোকানো হয়েছে এমন কিছু দাবি তুলে বিএনপির অপর গ্রুপ গত 2 দিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। সোমবার বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলামের পক্ষের গ্রুপ আনন্দ মিছিলে ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। বিকাল 4টায় শেখ ইবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশ মিলিত হয়। সেখানে শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবু সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বিএনপির অপর অংশের আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবদল, ছাত্রদল সহ বিএনপির শত শত নেতাকর্মী পাল্টা মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দুপক্ষের ইটপাটকেল ও লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দুপক্ষের নেতাকর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন, সালমান এফ রহমান। সরকার উৎখাতে চক্রান্ত, কারাগারে বসে চলছে নানা তৎপরতা।
কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মিরান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। এদিন সকাল 9:57 থেকে 10:22 পর্যন্ত ধাপে ধাপে আদালতের হাজত থানা থেকে এই 10 আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসে। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক, এখন দেশের যে অবস্থা। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে। শুনেছি 2 জন মারাও গেছে স্যার। এ সময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবী কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময়ে খাবার দেয় না, রাতের খাবার বিকাল 4টায় দেয়। এছাড়া কুরআন শরীফ দেয় না, জায়নামাজও দেয় না, ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না। অনেক আগে থেকেই আমি ফ্লোরে ঘুমাই। সে সময় সেখানে উপস্থিত এক আইনজীবী আল ইমরান বলেন, উনি বলেছিলেন বেক্সিমকোর 40,000 শ্রমিকের কাজ বন্ধ, বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে। তিনি বলেছিলেন আমার কোম্পানি বন্ধ করলে আমি করব, সরকার কেন করবে? এসব নিয়ে বিভিন্ন কথা বলছিলেন। নেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত থাকার বিষয়ে কি বার্তা দিচ্ছিলেন জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি ছিলাম না। টিস্যু পেপারে পলকের বার্তা। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন এই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন। পরে জানতে চাইলে টিস্যু পেপার দেওয়ার বিষয়টি অস্বীকার করেন আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, টিস্যু পেপার দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমরা ওকালতনামায় পলকের স্বাক্ষরিত নিয়েছি শুধু। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। এই সময় তার আইনজীবীরাও দেশের পরিস্থিতি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা